বন্ধুরা তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে 10, 20, 50 বা কখনো 100 এর বেশি তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের মধ্যে অনেকেই আছে নতুন ইউটিউবার, আবার অনেকেই আছো যে তোমাদের চ্যানেলটার বয়স 5 থেকে 6 মাস হয়ে গেছে, তারপরও তোমাদের ভিডিওতে না আসছে ভিউজ, না বাড়ছে সাবস্ক্রাইবার। কেন এমনটা হচ্ছে সেটা কি তোমরা জানো? কারণ তোমরা সঠিকভাবে এসইও করো না বলে। তোমরা যদি সঠিকভাবে এসইও করে ভিডিও আপলোড দাও তাহলে দেখবে তোমাদের ভিডিওতে লাখ লাখ ভিউজ আসবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এসইওটা কি? তো আমি তোমাদের বলি এসইওটা মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই এসইওটা কিন্তু করতে হবে যেই সব ভিডিও ইউটিউবে বেশি সার্চ হয় সেই ভিডিওর উপর। যেমন মনে করো আমি ইউটিউবে লিখে সার্চ করলাম যে ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করব, এটা লেখার পর দেখো অনেকগুলো কিওয়ার্ড কিন্তু ইউটিউব আমাকে সাজেস্ট করেছে। কেন এই কিওয়ার্ডগুলো সাজেস্ট করেছে? কারণ এই কিওয়ার্ডগুলো কিন্তু অডিয়েন্স সার্চ করছে, তাই বড় বড় ইউটিউবাররা কিন্তু এসইও করে ভিডিও আপলোড দেয়, তাই তাদের ভিডিওতে কিন্তু লাখ লাখ ভিউজ আসে। কিন্তু তারা কখনোই কিন্তু দেখায় না সঠিকভাবে যে কিভাবে এসইও করতে হয়, কারণ তারা চায় না যে তাদেরকে ছাপিয়ে তোমরা উপরে উঠে যাও। কিন্তু আমি আজকে দেখাবো কিভাবে এসইও করতে হয়, তাই ভিডিওটাকে স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আমি কিন্তু ইউটিউব রিলেটেড এবং আর্নিং রিলেটেড এবং আর নিউ আপডেট ভিডিও তোমাদেরকে শেয়ার করে থাকি। তো বন্ধুরা আর বেশি কথা না বলে চলো তোমাদের নিয়ে যাই মোবাইল স্ক্রিনে, আর তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা এসইও করবে। তো বন্ধুরা আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আমার ওয়াইটি স্টুডিওটাকে কিন্তু আমি মোবাইলে ওপেন করে নিয়েছি। এরপর তোমরা দেখো তোমাদের বোঝানোর জন্য আমি একটা ভিডিও ওপেন করে নিয়েছি। আমি প্রথমে এই পেন্সিল আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি টাইটেল দিয়েছি। এরপর দেখো ডেসক্রিপশনে যদি যাই, ডেসক্রিপশনে যাওয়ার পর এখানে দেখো 4টে টাইটেল কিন্তু আমি এখানে অ্যাড করেছি। এরপর দেখো ইওর কোয়েরিজ লিখে কিন্তু আমি এখানে অনেকগুলো কিন্তু কিওয়ার্ড অ্যাড করেছি। এরপর দেখো হ্যাশট্যাগ অ্যাড করেছি। তো আমি এই কিওয়ার্ড হ্যাশট্যাগ কীভাবে পেলাম, কীভাবে এসইও করে এগুলো অ্যাড করলাম সেটাই কিন্তু তোমাদের দেখাবো। এসইও করার জন্য প্রথমে কি করতে হবে? প্রথমে তোমাদের যে ইউটিউব ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা কিন্তু ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ ওপরে লোগো রয়েছে, এই লোগোতে ক্লিক করবে। ক্লিক করার পর টার্ন অন ইনকগনিটো কিন্তু অন করে নেবে। অন করে নেওয়ার পর এখানে তোমরা সার্চ দিবে ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করো। এটা লেখার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমাকে ইউটিউব সাজেস্ট করছে। তো এইগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে। তারপর কি করবে? তারপর তোমরা এগুলো কিন্তু কপি করবে। কপি করে আবার কিন্তু ওয়াইটি স্টুডিওতে চলে যাবে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখানে কিন্তু ডেসক্রিপশনে কিন্তু তোমরা পেস্ট করে দেবে। এরপর কি করবে? এরপর তোমরা টাইটেলটা কিভাবে দিবে? টাইটেলটা দেওয়ার জন্য এটা কিন্তু তোমরা সার্চ করবে। সার্চ করার পরে এই রিলেটেড কিন্তু অনেকগুলো তোমাকে ভিডিও সাজেস্ট করবে। তো সবার উপরে যে ভিডিওটা আছে এটা দেখো 4 লাখ কিন্তু ভিউজ চলে এসেছে। তো এটার টাইটেলটা কিন্তু তোমরা কপি করবে। কপি করে তোমাদের টাইটেলে কিন্তু অ্যাড করবে। এরপর কি করবে? এরপর সেম পদ্ধতিতে কিন্তু এই নিচের যে টাইটেলগুলো আছে 3-4টা টাইটেল কিন্তু তোমরা নিয়ে তোমাদের ডেসক্রিপশনে কিন্তু অ্যাড করে দেবে। এরপর তোমরা কি করবে? এরপর তোমরা চলে যাবে ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে কিন্তু লিখে সার্চ করবে কিওয়ার্ড টুলস আইও লিখে সার্চ করার পর তোমাদের সামনে কিন্তু একটা এমন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ সবার উপরে যে একটা অপশন রয়েছে কিওয়ার্ড টুলস আইও, তো এটাতে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ গুগল অপশন, এই গুগল অপশনে কিন্তু ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে কিন্তু ইউটিউবটাকে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করে এরপর দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে টাইপ এ কিওয়ার্ড অ্যান্ড প্রেস এন্টার। তো এখানে যে তোমাদের ভিডিওর টাইটেল আছে সেই টাইটেলটা কিন্তু এখানে লিখবে। লিখে কিন্তু এখানে সার্চ অপশনে কিন্তু ক্লিক করবে। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কিন্তু কিওয়ার্ড সাজেস্ট করেছে। তো এই কিওয়ার্ডগুলোকে কিন্তু তোমরা এখান থেকে একটা একটা করে কিন্তু সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিয়ে এই অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ, এই অ্যারো চিহ্নতে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর এই কপিতে ক্লিক করবে। এরপর আবার তোমরা চলে যাবে ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও যাওয়ার পর এই ডেসক্রিপশনে যাবে, গিয়ে এখানে কিন্তু তোমরা কিওয়ার্ডগুলোকে কিন্তু অ্যাড করে দেবে। এরপর দেখতে পাচ্ছ এই কিওয়ার্ডগুলোর পেছনে কিন্তু কোমা রয়ে গেছে। তো এই কোমাগুলো কিন্তু তোমরা কেটে দেবে। এই কোমাগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু স্ট্রাইক আসতে পারে। তো এই কোমাগুলো কিন্তু তোমরা এখান থেকে কিন্তু কেটে দিবে। এরপর কি করবে? এরপর তোমরা আবার এই ক্রোম ব্রাউজারে চলে যাবে। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে কিন্তু আমি একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। নিউ ট্যাব নেওয়ার পর এখানে তোমরা সার্চ করবে র্যাপিড ট্যাক্স। তো র্যাপিড ট্যাক্স লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু নতুন পেজ ওপেন হয়ে গেছে। এই সবার উপরে দেখতে পাচ্ছ র্যাপিড ট্যাক্স, এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে লেখা রয়েছে ইউজ টুলস ফর ফ্রি। তো এখানে তোমরা ক্লিক করবে। এরপর দেখো এখানে অপশন রয়েছে এন্টার ইওর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল। তো এখানে কিন্তু তোমাদের যে ইউটিউব ভিডিওর টাইটেলটা আছে সেই টাইটেলটা কিন্তু এখানে পেস্ট করতে হবে। তো এখানে টাইটেলটা দিয়ে কিন্তু সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ট্যাগ আমাকে কিন্তু শো করছে। তো এইগুলো কি করতে হবে? এইগুলো কিন্তু এখন কপি করতে হবে। কপি করার জন্য কি করবে? তোমরা এই নিচে দেখতে পাচ্ছ কপি বাটন, এই কপি বাটনে কিন্তু ক্লিক করবে। ক্লিক করলে এগুলো কিন্তু কপি হয়ে গেল। এরপর তোমরা কি করবে? আবার ওয়াইটি স্টুডিওতে চলে যাবে। চলে যাওয়ার পর এখানে কিন্তু ব্যাক করবে। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছ মোর অপশন, এই মোর অপশনে ক্লিক করবে। ক্লিক করে এখানে যে ট্যাগ আছে এই ট্যাগকে কিন্তু তোমরা এগুলোকে
পেস্ট করে দেবে, তাহলে কিন্তু তোমাদের এগুলো ট্যাগ হয়ে যাবে। এরপর কি করবে, এরপর তোমরা কিন্তু এই সেভ বাটনে ক্লিক করে ভিডিওটাকে কিন্তু সেভ করে দেবে।